নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি বুধের রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে। বুধ মঙ্গলের রাশি ত্যাগ করে শুক্রের রাশি অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং এই অবস্থানে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কি কি পরিবর্তন ঘটতে আমরা দেখব তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় জানানোর আছে। যে আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। মঙ্গলের রাশি মেষ থেকে শুক্রের রাশি বৃষতে প্রবেশ করছে বুধ। আপনাদের প্রথমে সময়টা বলি যে 1 তারিখ, তার আগের দিন 1 তারিখে প্রবেশ করবে মঙ্গল এবং ঠিক তার আগের দিন, মঙ্গলের রাশি পরিবর্তনের আগের দিন 31 তারিখ, 31শে মে 2024 সাল বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। বুধের প্রবেশ করার সাথে সাথে বুধ সূর্য অর্থাৎ বুধাদিত্য যোগ, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ বৃহস্পতি, এই 3 রকমের যোগ বৃষ রাশিতে সৃষ্টি হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন দুটো গ্রহের বেশি কোন একটি রাশিতে অবস্থান করে গ্রহ, তাকে স্টেলিয়াম বলে। অলরেডি বৃষ রাশিতে স্টেলিয়াম হয়ে রয়েছে গ্রহপুঞ্জ। 4খানা গ্রহ অর্থাৎ একই রাশিতে 4টে গ্রহের অবস্থান, তা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। বৃষ রাশি অর্থকারক, বাক্যকারক, পরিবার, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের বাক্য, আমাদের ধন সম্পত্তি, প্রপার্টি ইত্যাদিকে নির্দেশ করে। কালপুরুষের দ্বিতীয় ঘর, সেই ঘরে 4টি গ্রহের অবস্থান দ্বিতীয় ঘরের যে কারকতা, তার প্রত্যেকটি বিষয়কে প্রভাবিত করবে। বুধের এই অবস্থান কম বেশি 15 দিন হতে চলেছে বৃষ রাশিতে, অর্থাৎ জুন মাসের 14 তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করে তার স্বক্ষেত্র মিথুনে প্রবেশ করবে। 15 দিনের যে অবস্থান এবং বুধের সাথে আরো 3টে গ্রহের অবস্থান, এর ফলে বুধ কি ফল দিতে পারে
তার সংক্ষিপ্ত আলোচনা। যেহেতু 15 দিনের গোচর, খুব বেশি আলোচনার জায়গা নেই। প্রথমেই বলবো, যারা অর্থনৈতিক ডিলিংস করেন, সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে, সেটা টাকা পয়সা যারা ধার দেন বা এরকম রিলেটেড বিজনেস করেন, বা মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বন্ধকি কারবার, সুদের কারবার ইত্যাদি করেন, তাদের বলবো এই সময় যদি আপনাদের দশা অন্তর্দশা ঠিক না থাকে, আপনাদের জন্ম ছক সাপেক্ষে এবং আপনাদের বর্তমান যে গ্রহগত অবস্থান তার সাপেক্ষে, তাহলে আপনাদের কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বিশেষত আপনি কাউকে যদি টাকা ধার দেন বা কোনো ডিলিংসে যান, সেক্ষেত্রে আপনার টাকা রিকভারি করতে বা সেই টাকা ফেরত পেতে প্রবলেমের সম্ভাবনা বা সেই সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন ফিউচারে। উল্টো দিকে আপনি এই সময় ধার নিচ্ছেন কারোর থেকে, আপনি 7-5 না ভেবে, সম্পূর্ণ টার্মস এন্ড কন্ডিশন না দেখে আপনি যদি সেই অর্থ ধার নেন, পরবর্তীতে আপনাকে অকারণে বেশি টাকা চুকাতে হতে পারে বা আপনি নানান রকম সমস্যার মধ্যে পড়তে পারেন। এই একটা অর্থনৈতিক দিকে একটা ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজনীয়তা রয়েছে। বুধ এবং শুক্রের যে রাজযোগ এখানে সৃষ্টি হচ্ছে, এই সময় আইটি সেক্টর, কমিউনিকেশন সেক্টর, হোটেলের ব্যবসা, এসেনশিয়াল দ্রব্য সামগ্রী, সেটা খাদ্য হতে পারে, সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা চান্সেস থাকছে। বুধ এবং রবির এই সহ অবস্থানে টাকা পয়সার বা অর্থের যে ফ্লো, তা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার দশা যদি একটু ভালো থাকে, জন্মছকে যদি স্ট্রেংথ থাকে, এই সময় ইন জেনারেল অর্থের যে প্রাচুর্য তা বেশিভাবে আপনার কাছে আসার সম্ভাবনা থাকছে। এই সময় পুরনো লোন পরিশোধ করা বা দীর্ঘদিনের টাকা আপনি কাউকে ধার দিয়েছিলেন বা ফেরত পাচ্ছেন না, সেই সমস্ত কিছু মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা খুবই একটি ভালো যোগ। যেহেতু এখানে বৃহস্পতি রয়েছে এবং এই যে গ্রহগত অবস্থানগুলো রয়েছে, যাদের জন্মছকে স্টেলিয়াম রয়েছে এবং সেই স্টেলিয়ামের মধ্যে অন্তত এই 4টি গ্রহের মধ্যে 3টি গ্রহ অবস্থান করছে, তারা এই গোচরে দশা অন্তর্দশা যদি অনেকটা ম্যাটার করছে। আপনার কোন ভাবে স্টেলিয়াম রয়েছে এবং বৃষ রাশিতে আপনার কোন ভাব পড়ছে, সেই ভাব কেন্দ্রিক কিছু চেঞ্জেস এর প্রবল সম্ভাবনা থাকছে। আমি পজিটিভ বা নেগেটিভে যাব না, সেটা আপনার জন্মছকের উপর নির্দেশ করছে, তবে পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি যারা নার্ভের সমস্যায় ভোগেন, যারা স্কিনের সমস্যায় ভোগেন বা চর্মরোগ জাতীয় সমস্যা রয়েছে, যাদের চোখ, কান, নাক, গলা, ইন্দ্রিয় বা ভাইরাল ফিভারে খুব কিছুদিন অন্তর অন্তর ভোগেন, তাদের বলবো এই সময় খুবই সচেতন থাকতে। তাপমাত্রার যে আপস এন্ড ডাউন, তার একটা লক্ষ্য করা যাবে। যদিও গরমের প্রাদুর অবস্থান বেশি থাকবে, কৃত্তিকা নক্ষত্রে যতদিন বুধ বৃহস্পতির সাথে অবস্থান করবে, ততদিন সেটা খুবই অল্প সময়, 5-6 দিনের যে টাইম রয়েছে, সেই টাইমে গরমের যে প্রবাবিলিটি সেটা অনেকটাই বাড়িয়ে দেবে। ইন জেনারেল কোঅর্ডিনেশন, ট্যুরিজম, হোটেল, ব্যাংকিং সেক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্টের বিশেষ কিন্তু সম্ভাবনা রয়েছে। কেতুর বক্র দৃষ্টি ইন্টার বৃষ রাশির উপর থাকছে, সেহেতু যে কোনো শুভ কাজের আগে আপনার দশা অন্তর্দশায় যদি কেতু থাকে, তার সঙ্গে যদি বুধ থাকে বা শুক্র থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন হবেন। যদি কেতুর ইনফ্লুয়েন্স দশা অন্তর্দশায় বেশি থাকে, সেক্ষেত্রে তীরে এসে তৈরি দেওয়ার মতো সমস্যা বা ছোট ছোট ভুল এর একটা চান্সেস থাকছে যে কোনো কাজের আগে। বুধের এই গোচরের ফলে
যারা সম্পর্কজনিত সমস্যায় ভুগছেন তাদের বলবো যে কমিউনিকেশন গ্যাপ যাদের হচ্ছিল রিলেশনশিপ নিয়ে, তাদের কিন্তু বিশেষত পরিবার কেন্দ্রিক, তাদের এই সময় সেই সমস্ত প্রবলেম মিটে যাওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। তবে দশা অন্তর্দশা যদি বেটার থাকে, আপনাদের চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো সময় রয়েছে এই গোচর চলাকালীন। তবে রোগের ক্ষেত্রে আমি যেগুলো বলেছি, নার্ভের সমস্যা, ক্রনিক ডিজিজ বা ভাইরাল ফিভার, এই সমস্ত গুলো থেকে আপনারা অবশ্যই সচেতনতা থাকবেন। আপনাদের সন্তান বা যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। বুধ যথেষ্ট হাই স্পিডে থাকবে, প্রায় 2 মিনিটের কাছাকাছি বা তার বেশি গতি থাকছে। সাথে কমিউনিকেশন সেক্টরে বিশেষ ডেভেলপমেন্ট, বা যারা এই সমস্ত সেক্টরে চাকরি বা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বেশ ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে উন্নতি, আচট উন্নতি, সেটা আপনাদের দশা এবং বুধের সাথে যদি কোনোভাবে যুক্ত হয়, আপনি যদি সেই বয়সে থাকেন, আপনাদের অবশ্যই পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকছে। তবে বাক্যর দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন, যেহেতু বুধের সাথে 3টি গ্রহের অবস্থান এবং কেতুর দৃষ্টি থাকছে, এবং বুধের দ্বাদশে মঙ্গল থাকবে। তো মুখের ভাষা বা বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখাটা আপনাদের জন্য উচিত হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।